এই নামাজে যাচ্ছ? হ্যাঁ নামাজে যাচ্ছি, তাড়াতাড়ি বলো কি হয়েছে? একটু শোনো। কি হয়েছে কি? আজকে তো অনেক কিছু রান্না করছি বুঝছো, আজকে শুক্রবার না। হ্যাঁ শুক্রবার তো অনেক কিছুই রান্না করো তুমি, কি রান্না করছো আজকে? রান্না করছি এই দেখো, পোলাও রান্না করছি, পোলাও আর সেই সাথে করছি গরুর মাংস। ওরে বাবা, গরুর মাংস রান্না করছো? বাহ। হ্যাঁ, তারপরে এখানে দেখো পায়েস রান্না করছি। পায়েস? হ্যাঁ, ও, পায়েস তো আমার খুবই পছন্দ। আর এই যে বেগুন ভাজি করছি। আচ্ছা আচ্ছা, আবার বেগুন ভাজি, তাহলে তো অনেক কিছু করছো আজকে। তোমাকে একটা কথা বলি, কি? অনেক কিছু তো রান্না করছি, আমার ছোট ভাইটাকে একটু ফোন দিয়ে বলো আসতে, তাহলে আমাদের সাথে দুপুরে খাবে। এই এত কিছু রান্না করছো ছোট ভাইকে দাওয়াত করে খাওয়ানোর জন্য, তাই না? হুদাই আমাকে দেখাইলা যে তুমি আমার জন্য এত কিছু রান্না করছো। হ্যাঁ না, আমাদের জন্যই রান্না করছি, কিন্তু ও তো এখানে মেসে থাকে, কি খায় না খায়, তাই বলতেছি যে দুপুরে যদি আমাদের সাথে খাইতো, অনেক কিছুই রান্না করছি। নামাজ পড়তে যাচ্ছি এমনি মিজাজটা দিলা খারাপ করে। এত কিছু রান্না করছো, তোমার বাড়ির লোকজনকে কেন ডেকে খাওয়ান লাগবে? হ্যাঁ দেখলা তো, ঘুরে ফিরে কিন্তু ঠিকই আবার বাপের বাড়ির লোকজনের উপরে টান পড়ে গেল তোমার। দেখলা তো, বুঝছো? একটু গরুর মাংস রান্না করলেই, একটু পোলাও রান্না করলেই আমার বোনকে ডাক দেয়, আমার ভাইকে ডাক দেয়, আমার অমকরে ডাক দেয়, গোষ্ঠী শুদ্ধ ডেকে নিয়ে আসো। হ্যাঁ, একেবারে পুরো গোষ্ঠীর লোকজনকে গ্রাম থেকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়া না কেন? হ্যাঁ, কি ভাবছিলা এটাই বলবো? আরে না, আমি ভালো হয়ে গেছি। এখন আমি সবাইকে সম্মান করি, সবার সাথে ভালো ব্যবহার করি, আমি ভালো হয়ে গেছি। তুমি ডাক দাও, সমস্যা নাই। তোমার ছোট ভাই এখানে আছে মেসে, তো খাবার দাবার খাই কিরকম জানি তো। তোকে ডাক দিয়ে সবাই মিলে একসাথেই খাই, ঠিক আছে? গরুর মাংস রান্না করছো, নিজের ছোট ভাইকে দাওয়াত, মানে দাওয়াত না, জাস্ট ডেকে নিয়ে এসে খাওয়াবে, এটাতে আমাকে বলার কি আছে? তুমি নিজে থেকে ডাক দিলে, অসুবিধা কি? তো গরুর মাংস কতটুকু আছে, হয়েছে? হবে? হ্যাঁ হবে, অনেক আছে, একজন মানুষ আর কতটুকু খাবে? আসলে দেখো, আমি তো ওর বড় বোন তাই না, আমারও তো মন চায় যে ছোট ভাইটাকে একটু ভালো মন্দ খাওয়াই। আর এখানেই যেহেতু থাকে, মেসে তো আসলে ওরকম ভালো খাবার দাবার খায় না মানুষ। হ্যাঁ, মেসের খাবার যে কি, ডাইলের মধ্যে ডাইল ভেজে পাওয়া যায় না। এই ঠিক জন্য আছে, ডাক দাও। তাহলে তুমি ফোন করে বলো, তাহলে ও খুশি হবে। আমি ফোন করে বলবো? আমি ফোন করে বললে আবার বিশ্বাস করতে পারবে তো? কেন বিশ্বাস করতে পারবে না? তুমি ফোন দিয়ে বলো, তাহলে ভালো হবে বুঝছো। কারণ আচ্ছা, ঠিক আছে, মোবাইল এই নাম্বার। পরিবারের কর্তা তুমি, তুমি ওকে বললে জিনিসটা ভালো হবে। আমি ডাকলে ভয়ে ভয়ে আসবে যে দুলাভাই কি না কি বলে, আর তুমি ডাকলে ভয়ে ভয়ে আসবে না, আনন্দের সাথে আসবে। আনন্দের সাথে এসে আর বেশি খেয়ে ফেলবে না তো? জাস্ট ফান করলাম, আমি সত্যি বলতেছি যে এখন আর এগুলো নিয়ে আমি বাড়াবাড়ি করি না। ঠিক আছে, তুমি আমার মোবাইলটা নিয়ে এসো। আচ্ছা, মোবাইলটা নিয়ে এসো, আমি এখনই ফোন দিয়ে বলে দিচ্ছি। বুঝলাম না, বাবার বাড়ির লোকজন বলতে একটা টান কিসের জন্য?